আমরা এখন আলোচনা করব নবম শ্রেণীর কোষে দেখি 5.3 এর 11 দাগ থেকে 16 দাগ পর্যন্ত অঙ্কগুলি আমরা অপনয়ন পদ্ধতিতে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কগুলি সত্যি এক কথায় অসাধারণ অঙ্ক। একবার যদি মনোযোগ দাও প্রত্যেকেই বুঝতে পারবে। ইতিমধ্যেই হয়তো আগের ভিডিওগুলি দেখেছো, যারা আগের ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই আগের ভিডিওগুলি দেখে নেবে। আর মনে রাখবে, অঙ্ক ক্ষেত্রে কিন্তু এখন আজকে যে অঙ্কগুলি আলোচনা হবে এর মধ্যে কিন্তু ফাইনাল পরীক্ষা অবশ্যই আসার চান্স রয়েছে। তার সাথে প্রথম যে ইউনিট টেস্ট পরীক্ষা হবে সেই পরীক্ষাতে আসার চান্স রয়েছে। তাই প্রত্যেকেই আশা করি গুরুত্ব সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং যারা নাকি চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং তার সঙ্গে ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করতে ভুলো না এবং যত বেশি পারো শেয়ার করে দেবে। ঠিক আছে, চলো কথা না বলে শুরু করছি আজকের অঙ্ক। 11 নম্বর অঙ্ক দেখো, বলা আছে দেখো s প্লাস ওয়াই বাই ভাই মাইনাস s মাইনাস ওয়াই বাই কত আছে 4 সমান কত আছে 7/20। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এটা আমরা যদি লসাগু করে নিই তাহলে কি পাবো? 4 × 5 = 20 লিখলাম, 4 × 5 = 20, 5 দ্বারা 20 ভাগ করো 4, 4 এর সাথে গুণ করো কত হয় 4x প্লাস 4 এর সাথে y গুণ করো কত হয় 4y মাইনাস 4 দ্বারা 20 ভাগ করো 5, 5 এর সাথে গুণ করো 5x, তাহলে চিহ্ন কি আছে মাইনাস, এই মাইনাস চিহ্ন প্লাস, তাহলে 5 এর সাথে y গুণ করতে হয় 5y সমান 7/20। দেখো শিক্ষার্থী বন্ধুরা, 5 4 4 লসাগু করলাম, 4 × 5 = 20, 5 দ্বারা 20 কাটলাম 4, 4 এর সাথে x গুণ 4 এর সাথে y গুণ 4y, চিহ্ন কি আছে মাইনাস, 4 দ্বারা 20 কাটলাম 5, 5 এর সাথে x গুণ 5x। এবার দেখো এই যে মাইনাস মাইনাস কি হয় প্লাস, 4 এর সাথে 4 × 5 = 20, 5 এর সাথে y গুণ করে 5y সমান 7/20। এবার দেখো সমান ওই পাশে নিচে একই সংখ্যা থাকার জন্য সংখ্যাগুলি কেটে দিলাম। তাহলে দেখো বস এখানে আছে 4টা x, এখানে আছে 5টা x, চিহ্ন দিব মাইনাস, 5টা x থেকে 4টা x বাদ করে থাকে 1টা x, প্লাস 4টা y আর 5টা y যোগ করে কত y হয় 9টা y সমান কি হবে 7। দেখো আবার বলছি, এখানে আছে 4টা, এখানে আছে 4টা x, এখানে আছে 5টা x, বস সমান চিহ্ন মাইনাস, মাইনাস দিলাম, 5টা x থেকে 4টা x বাদ 1টা x থাকে, 4টা y আর 5টা y যোগ করে কত y হয় 9টা y সমান কত আছে 7 দিলাম, লিখলাম 7। কয় নং দেব? এটা 1 নং দেব। কত নং দেব? 1 নং দেব। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, পরের পাঠ কি দেওয়া আছে, s প্লাস y বাই 3, তাহলে কি আছে মাইনাস s মাইনাস y বাই কত আছে 2 প্লাস কত আছে 5/6 সমান 0। আমরা এখানে করে নেব, এখানে আমরা লসাগু করে নেব। 3 2 6 লসাগু করলে কত হয় 6, 3 দ্বারা 6 কে ভাগ করতে হয় 2, 3 দ্বারা 6 ভাগ করতে হয় 2, 2 এর সাথে x গুণ করতে হয় 2x প্লাস 2 এর সাথে y গুণ করতে হয় 2y, চিহ্ন মাইনাস, 2 দ্বারা 6 ভাগ করো 3, 3 এর সাথে x গুণ করতে হয় 3x মাইনাস কি হয় প্লাস, অর্থাৎ 3 × 6 মানে 2 দ্বারা 6 ভাগ করতে হয় 3, 3 এর সাথে y গুণ করতে হয় 3y প্লাস 6 দ্বারা 6 ভাগ করে 1, 1 এর সাথে 5 গুণ করতে হয় 5 কত হবে 5 সমান 0। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, 3টা x থেকে 2টা x বাদ দাও থাকে মাইনাস 1টা x, কারণ বড় সংখ্যা আগে চিহ্ন মাইনাস আছে মাইনাস দিলাম, 3টা x থেকে 2টা x বাদ দাও 1টা x থাকে, চিহ্ন কি আছে প্লাস, 3টা y আর 2টা y কত y হয় 5টা y প্লাস 5 সমান 6 0 কত হয় 0, বা মাইনাস x প্লাস 5y সমান প্লাসটা কি হবে মাইনাস 5, কত হবে এটা 2 নং হবে। এবার দেখো আগে 1 নং দিয়েছি, এটা কয় নং দেব 2 নং, এখানে আছে 9টা y, এখানে আছে 5টা y, তাহলে আমরা লিখবো 1 নং সমীকরণকে, লিখবো 1 নং সমীকরণকে কত দ্বারা? শিক্ষার্থী 1 নং সমীকরণকে সেই সংখ্যা দ্বারা গুণ হবে যা 2 নং সমীকরণে y এর সাথে আছে। কত আছে দেখো তো 5, লিখবো 5 দ্বারা, এবং কি লিখবো 2 নং সমীকরণকে, 2 নং সমীকরণকে কত দ্বারা গুণ করবো? দেখো 2 নং সমীকরণকে
দেখো 1 নং কত আছে 9টা ওয়াই, 1 নং কত আছে 9টা ওয়াই, তাই লিখবো 9 দ্বারা, 9 দ্বারা গুণ করে পাই। এবার দেখো 1 নং সমীকরণকে 5 দ্বারা, 1 নং সমীকরণকে 5 দ্বারা দেখো কত হবে, তাহলে মাইনাস 5x প্লাস 5 নং 45y সমান সমান হয় 5 7 35। এবার এটা কত দ্বারা 9 দ্বারা, 9 এর সাথে গুণ কত হয় মাইনাস 9x প্লাস 5 নং 45y সমান সমান কত হবে, কত আছে 5, অতএব 5 নং 45, অতএব 5 নং 45। এবার দেখো মাইনাসটা কি হবে প্লাস, প্লাসটা কি হবে মাইনাস, মাইনাসটা কি হবে প্লাস, প্লাস 45y মাইনাস 45y কি হলো কাটা, বড় সংখ্যা চিহ্ন প্লাস প্লাস পথে বসে না, 9টা x থেকে 5টা x বাদ দাও, কটা x থাকে 4টা x সমান সমান এটাও প্লাস তাই যোগ হবে, 5 আর 5 যোগ করলে 10, হাতে আছে 1, 4 3 7, হাতে রেখে 8, কি লিখবো বা x সমান সমান 80 বাই কত হবে 4, 4 কে 4, 4 কুড়িতে 80, 4 কত হয় 4 কে 4, 4 কুড়িতে কত হয় 80। সুতরাং x সমান সমান কত হলো, x সমান সমান হলো 20, x সমান সমান কি হলো 20। এবার দাও শিক্ষার্থী আমরা কি করব, x এর মান পেলাম, 1 নং সমীকরণ x এর মান বসাবো, তাই লিখবো দেখো 1 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই, 1 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই, কত আছে 1 নং সমীকরণ x এর মান দেখো আছে 1 নং সমীকরণ আছে মাইনাস x, 1 নং সমীকরণ আছে মাইনাস x, লিখবো মাইনাস x এর জায়গায় কত লিখবো 20, লিখবো 20, সব চিহ্ন কি আছে প্লাস প্লাস, কি আছে 9y আছে, লিখবো 9y সমান সমান কত আছে 7, লিখবো 7। এবার দেখো বা মাইনাস মাইনাস নয় 20টা যদি এই পেশে নিয়ে যায় তাহলে কি হবে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে এখানে কি আছে মাইনাস কি প্লাস 9y, লিখবো 9y সমান সমান 7, দেখো মাইনাস ঠিক হবে প্লাস 20 বা y এর সাথে 9 কোন অবস্থা আছে কোন অবস্থায়, এই পাশ রাশি থেকে ভাগ 20 আর 7 যোগ কত হয় 27, 9 ছিল গুণ কি হবে ভাগ, 9 কে 9 3 লং কত হয় 27, সুতরাং y সমান সমান কত হয় 3, y সমান সমান কত হয় 3। তাহলে দেখো x এর মান পেলাম কত 20, y মান পেলাম কত 3, লিখো সুতরাং নির্ণয়ের সমাধান x সমান সমান কত আছে, x সমান সমান কত আছে, x সমান সমান 20, y সমান সমান কত আছে 3। দেখো শিক্ষার্থী বন্ধুরা আমাদের দেখো এই অঙ্কটা হয়ে গেল, এই অঙ্কটা আমাদের হয়ে গেল, তাহলে সবাই তুলে নেবে। আশা করি প্রত্যেক শিক্ষার্থী বন্ধুরা অঙ্কটা বুঝতে পেরেছো, প্রত্যেক শিক্ষার্থী বন্ধুরা অঙ্কটা বুঝতে পেরেছো। এরপর আমরা তুলবো পরের অঙ্কটি, দেখো এরপর আমরা করবো 12 নম্বর অঙ্কটি। দেখো পরের অঙ্কটি দেখো কি বলছে, x প্লাস y সমান সমান কত আছে a প্লাস b, 1 নং দেব কেননা সাজানো আছে, ax মাইনাস by সমান সমান কত হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, কয় নং দেব 2 নং দেব। দেখো শিক্ষার্থীরা, দেখো শিক্ষার্থীরা বা শিক্ষার্থী বন্ধুরা এখানে আছে y, এখানে আছে y, এখানে আছে y, এখানে আছে y, এখানে কয়টা y আছে, এখানে দেখো y এর সাথে b আছে, তাই 1 নংকে b দ্বারা গুণ করব, y এর সাথে কোনো সংখ্যাই নেই তার মানে কি 1 দ্বারা গুণ করব, 20 সাথে x গুণ করতে হয়, 20 সাথে x গুণ করতে হয় bx প্লাস 20 সাথে y গুণ করতে হয় by সমান সমান a এর সাথে b গুণ করতে হয়
ab প্লাস বি আর বি গুণ কত হয় বি স্কয়ার, বি এর সাথে x গুণ bx প্লাস বি এর সাথে y গুণ কত by সমান সমান দেখো a এর সাথে b গুণ ab, b এর সাথে b গুণ কত হয় বি স্কয়ার, একের সাথে গুণ ax মাইনাস b এর সাথে y গুণ কত হয় by সমান সমান a স্কয়ার মাইনাস বি স্কয়ার কে বি স্কয়ার, দেখো প্লাস by মাইনাস by কি হলো কাটা, bx কি আছে এখানে bx প্লাস ax সমান সমান প্লাস b মাইনাস b কি করলাম কেটে দিলাম, বাকি আছে দেখো ab নিচে কি আছে প্লাস a স্কয়ার। ঠিক আছে, এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে আছে x এখানে আছে x, x টা কমন নিব, x কমন কি থাকে b প্লাস a সমান সমান দেখো কি আছে এখানে আছে a এখানে আছে a কমন নিলাম, ab থেকে a কমন বাকি আছে b প্লাস a স্কয়ার থেকে কমন নিচে বাকি আছে a। ঠিক আছে, এবার দেখো বা x সমান সমান কি আছে a ইনটু b প্লাস a, এখানে কি আছে x এর সাথে এটা গুণ অবস্থা আছে এটা সরাসরি করে ভাগ b প্লাস a, এটা কেটে দিলাম, সুতরাং x সমান সমান কি হবে a, x সমান সমান কি হবে a। দেখো আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার দেখো আমরা কি করব, 1 নং সমীকরণে 1 নং সমীকরণে কার মান বসাবো x এর মান বসাবো, 1 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই, 1 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই। দেখো 1 নং সমীকরণ কি আছে, 1 নং সমীকরণ কি আছে দেখো x প্লাস a, x এর জায়গায় কি লিখবো x এর মান কি আসছে দেখো a আসছে, লিখলাম a প্লাস y সমান সমান a প্লাস b, লিখলাম a প্লাস b বা y সমান সমান a প্লাস b প্লাসটা কি হবে মাইনাস a। দেখো y লিখলাম y সমান 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 a প্লাস b লিখলাম a প্লাস b প্লাসটা কি হবে মাইনাস, এবার দেখো প্লাস a মাইনাস a কেটে দিলাম, লিখবো সুতরাং y সমান সমান কি হবে b, লিখবো সুতরাং নির্ণয়ের সমাধান x সমান সমান কত আছে a, y সমান সমান কি আছে b। দেখো x সমান সমান কত আছে a, y সমান সমান কি আছে b। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা অঙ্কটি বুঝতে পেরেছো। এবার দেখো আমরা করব পরের অঙ্কটি। এবার দেখো আমাদের 12 নম্বর অঙ্ক শেষ হলো, এবার করব আমরা 13 নম্বর অঙ্কটি। দেখো দেখো এরপরে যে অঙ্কটি আছে এবার আমরা সেই অঙ্কটি করব। দেখো এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা যে অঙ্কটি আছে সেটা তুলব। দেখো যদি অঙ্ক বুঝতে না পারো অবশ্যই প্রশ্ন করবে, আর যদি বুঝতে পারো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, বুঝতে না পারলেও কমেন্ট বক্সে জানাবে। যদি বুঝতে পারো তাহলে বলবে স্যার বুঝতে পারছি স্যার, আর যদি বুঝতে না পারো তাহলে বলবে স্যার বুঝতে পারিনি। আমি চেষ্টা করব পরের ভিডিওগুলিতে আর অনেকটা ভালো করে তোমাদের জন্য অঙ্কগুলি আলোচনা করতে। এরপর দেখো আমাদের কত নম্বর করবো 13 নম্বর। কি বলছে x প্লাস a বাই a সমান সমান y প্লাস b বাই b। দেখো কোনাকুনি গুণ করবো। দেখো বন্ধুরা b এর সাথে x গুণ bx, এর সাথে b গুণ ab, এর সাথে y গুণ ay প্লাস এর সাথে b গুণ ab বা bx প্লাসটা কি হবে মাইনাস ay, ab প্লাসটা কি হবে মাইনাস ab বা bx মাইনাস ay সমান সমান ab থেকে b বাদ দাও 0। দেখো কি লিখছি এখানে bx লিখছি bx মাইনাস ay সমান সমান ab থেকে b বাদ দাও 0। লিখবো আমরা 1 নং, লিখবো 1 নং। এবার পরের পার্টটা কি দেওয়া আছে দেখো ax মাইনাস by সমান সমান কি আছে
স্কয়ার মাইনাস বি স্কয়ার। ax মাইনাস by কি আছে স্কয়ার মাইনাস বি স্কয়ার। আগেরটা তুলে দিয়েছি 1 নং, এটা তুলে দেবো কয় নং 2 নং। এবার দেখো এখানে আছে by, এখানে আছে ay, তা আমরা লিখবো 2 নং কি গুণ করবো। দেখো 1 নং y এর সাথে কি আছে a, এখানে লিখবো a, 2 নং এ দেখো y এর সাথে কত আছে b, তাই 1 নং গুণ করবো b দ্বারা। 1 নং এ আছে y এর সাথে a, তাই 2 নং কে দ্বারা গুণ। 2 নং এ আছে y এর সাথে b, তাই 1 নং কি b দ্বারা গুণ। কি লিখবো b গুণ কত হয় b স্কয়ার x মাইনাস b এর সাথে y গুণ কত হয় ab y সমান b এর সাথে 0 গুণ কত হয় b 0 মানে 0। এবার a এর সাথে গুণ করা দেখো a এর সাথে a গুণ কি হয় স্কয়ার x মাইনাস a এর সাথে by গুণ কি হয় ab y সমান a এর সাথে স্কয়ার গুণ করলে কি হয় a কিউব মাইনাস a এর সাথে b স্কয়ার গুণ করলে হয় ab স্কয়ার। দেখো চিহ্ন প্লাসটা কি হবে মাইনাস, মাইনাসটা কি হবে প্লাস, প্লাসটা কি হবে মাইনাস, মাইনাসটা কি হবে প্লাস। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা মাইনাস ab y প্লাস by কেটে দিলাম। কি আছে এখানে উপরে b স্কয়ার x, নিচে আছে মাইনাস স্কয়ার x সমান দেখো কি আছে এখানে মাইনাস a কিউব আছে প্লাস কি আছে ab স্কয়ার আছে। এবার দেখো এখানে আমরা কি কমন নিতে পারি x আছে s কমন নাও, কি থাকে b স্কয়ার মাইনাস a স্কয়ার। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা কি কমন নিতে পারি, এখানে আছে a, এখানে আছে a, তাই আমরা a কমন নিব, বাকি থাকে মাইনাস স্কয়ার, অর্থাৎ তিনটা থেকে একটা বাদ দাও থাকে দুটি, জন্য কি আছে প্লাস প্লাস ab স্কয়ার থেকে a কমন নিয়েছো, বাকি আছে কত b স্কয়ার। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা কি লিখবো x সমান দেখো লিখবো আমরা এটাকে একটু সাজিয়ে দিব, কি লিখবো b স্কয়ার, এখানে দেখো প্লাস আছে তাই প্লাসটা সামনে লিখলাম, মাইনাস স্কয়ারটা আমরা একটু পরে লিখবো, মাইনাস স্কয়ার লিখলাম। এবার দেখো x এর সাথে এটা গুণ আছে, এই পাশে কি হবে ভাগ হয়ে যাবে, কি হবে b স্কয়ার মাইনাস কি আছে স্কয়ার। এই দেখো b স্কয়ার মাইনাস স্কয়ার, b স্কয়ার মাইনাস স্কয়ার, পুরো কি হলো কাটা, সুতরাং কি হবে দেখো, সুতরাং কি হবে x সমান a। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে a x এর মান পেয়ে গেলাম। এবার কি করব 1 নং সমীকরণে আমরা x এর মান বসাবো। তাহলে আমরা এখানে লিখতে পারি, দেখো এখানে আমরা লিখব 1 নং সমীকরণে, 1 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই। 1 নং সমীকরণ আমরা x এর মান বসিয়ে পাই। দেখো শিক্ষার্থী বন্ধুরা 1 নং সমীকরণ কোনটা, এটি হচ্ছে 1 নং সমীকরণ, ঠিক আছে। তাহলে দেখো 1 নং সমীকরণ x এর মান কত আছে a, আমরা কি লিখব b, গুণ চিহ্ন দেব, x এর জায়গায় কি লিখব আমরা a, লিখব a, চিহ্ন কি আছে মাইনাস ay, লিখব মাইনাস ay সমান কিছু নেই, কথা আছে শূন্য আছে শূন্য লিখব। দেখো বা মাইনাস ay লিখলাম মাইনাস ay সমান প্লাসটা কি হবে মাইনাস এর সাথে b গুণ কত হয় ab। এবার দেখো এই মাইনাস মাইনাস কেটে দিলাম, বা কি হবে y সমান কি হবে ab বাই কি আছে y এর সাথে গুণ অবস্থা আছে কি হবে ভাগ হয়ে যাবে, a কেটে দিলাম, সুতরাং y সমান b, y সমান কি হবে b। তাহলে দেখো x এর মান আসলো কত a, y মান কি আসলো b, তাহলে লিখবো সুতরাং নির্ণয়ের সমাধান, নির্ণয়ের সমাধান x সমান a, কি লিখবো x সমান a, y সমান b। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা অঙ্কটি তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপর দেখো আমাদের পরের যে অঙ্কটি আছে, পরের কথা আছে 14 নম্বর অঙ্কটি। দেখো আমাদের এইমাত্র 13 নম্বর অঙ্ক শেষ হলো, এবার আমরা করবো 14 নম্বর অঙ্কটি। আশা করি প্রত্যেক শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। তোমরা প্রত্যেকটা অঙ্ক ভালো করে তুলে নেবে এবং ভালো করে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করলে দেখবে কিভাবে করা হয়েছে, একবার শুধু বুঝে নাও, তাহলে দেখবে প্রতিটা অঙ্কই তোমরা করতে পারবে। মনে রাখবে শিক্ষার্থী বন্ধুরা অঙ্ক করার আগে তোমাদের বুঝতে হবে, দেখতে হবে কিভাবে অঙ্কটা করা হচ্ছে, সেই বিষয়টা তোমাদের আগে মাথায় ঢোকাতে হবে।
দেখো এবার আমরা করব 14 নম্বর অঙ্কটি। দেখো 14 নম্বর অঙ্কটি আমরা তুলব এখন। কি বলছে, ax প্লাস by সমান সমান c আছে, এটা 1 নং দেব, যেহেতু সাজানো আছে x আর y হিসাবে। a স্কয়ার x প্লাস b স্কয়ার y সমান সমান c স্কয়ার। এখানে লিখবো আমরা কয় নং, 2 নং লিখবো। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে b স্কয়ার আছে, এখানে কি আছে, b আছে। তাহলে আমরা যদি এটাকে b দ্বারা গুণ করি, দেখো তো 1 নংকে যদি b দ্বারা গুণ করি, b আর b কি হয়, b স্কয়ার, b কি হয়, b স্কয়ার y। এখানে b স্কয়ার এর মধ্যে আছে, তাই আমরা এখানে 1 দ্বারা গুণ করতে পারি। দেখো আমাদের উদ্দেশ্য হচ্ছে y এর সাথে যে সংখ্যা আছে সেটা দুটো সমীকরণে একই নিয়ে আসা। তাহলে b এর সাথে b গুণ করলে হবে b স্কয়ার, সাথে থাকবে y, 1 এর সাথে b স্কয়ার y আছে, কি আছে, 1 এর সাথে b স্কয়ার y যা আছে। দেখো তাহলে কি b এর সাথে b গুণ করলে হবে b স্কয়ার y হবে, এখানে কি b স্কয়ার y আছে। এবার দেখো কি হবে, তাহলে b এর সাথে ax গুণ করতে হয় abx প্লাস bb গুণ করতে হয় b স্কয়ার y সমান সমান b এর সাথে c গুণ করতে হয় bc, 1 এর সাথে স্কয়ার x গুণ করতে হয় স্কয়ার x প্লাস 1 এর সাথে b স্কয়ার গুণ করতে হয় b স্কয়ার y সমান সমান 1 এর সাথে c স্কয়ার গুণ করতে হয় c স্কয়ার। দেখো চিহ্ন কি আছে, প্লাস, প্লাস টিপে মাইনাস, চিহ্ন কি আছে প্লাস, প্লাস টিপে মাইনাস, চিহ্ন কি আছে প্লাস, প্লাস টিপে মাইনাস। তো প্লাস b স্কয়ার y মাইনাস b স্কয়ার কি করলাম, কেটে দিলাম। বাকি আছে কি abx মাইনাস a স্কয়ার x সমান সমান কি আছে bc মাইনাস c স্কয়ার, bc মাইনাস কি আছে c স্কয়ার। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে আছে x, এখানে আছে x, এখানে আছে a, এখানে আছে a, তার মানে আমরা কি কমন নিতে পারি, এখানে আছে a, এখানে আছে a, এখানে আছে x, এখানে আছে x, তার মানে আমরা ax কমন নিতে পারি। abx থেকে ax কমন নিয়েছি, বাকি আছে b মাইনাস a স্কয়ার x থেকে ax কমন নিয়েছি, বাকি আছে a, চিহ্ন কি আছে মাইনাস, দেখো চিহ্ন কি আছে মাইনাস, এখানে আছে b, দেখো এখানে কি আছে b দেওয়া আছে, bc, এখানে আছে c, তাহলে এখানেও c, এখানেও c, তাহলে কি কমন হচ্ছে c কমন নিলে কি থাকে b মাইনাস c। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আর অন্যভাবে কি করতে পারি, কারণ a স্কয়ারটা আমরা সামনে লিখি, ঠিক আছে, একটু সাজিয়ে লিখি, তাতে আমাদের উত্তরটা মেলাতে সুবিধা হবে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা স্কয়ারটা একটু সামনে লিখলে আমাদের উত্তরটা মেলাতে সুবিধা হবে। তাহলে দেখো আমরা পুরো সাজিয়ে লিখবো, এটাকে বড় শর্ট আগে লিখছি, মাইনাস a স্কয়ার x, এর আগে চিহ্ন নেমে কি আছে প্লাস abx সমান সমান মাইনাস স্কয়ার প্লাসটা কি হবে bc, তো প্লাসটা কি আছে bc। এবার দেখো আমরা কি করলাম, সাজিয়ে নিলাম, ঠিক আছে। এবার দেখো এখানে আছে x, এখানে আছে কি আছে abx, তার মানে মাইনাস ax কমন নাও, কি থাকে তাহলে a মাইনাস প্লাস মাইনাস কি থাকবে b সমান সমান, দেখো কি আছে, এখানে আছে a, এখানে আছে b, ঠিক আছে। এবার দেখো এখানে যে মাইনাস c কমন কি থাকছে c মাইনাস প্লাস মাইনাস b। এবার দেখো এই মাইনাস মাইনাস কি করবো, কেটে দেবো, তাহলে আমাদের থাকছে কার মান, আমরা x এর মান আমরা এখন লিখতে পারি প্লাস x সমান সমান কি হবে, তাহলে c ইনটু c মাইনাস b, আর এখানে আসবে কি x বাদে x টা আমরা এই পাশে রেখেছি, বাকি সংখ্যা বাকি লেটার চলে যাবে এই পাশে, তাহলে কি গুণ ছিল তাই ভাগ হবে, তাহলে কি হবে a টু a মাইনাস b। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এটা হলো আমাদের x এর মান। এবার লিখবো 1 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই, তাহলে আমরা লিখবো, দেখো তোমরা কিন্তু নিচে লেখাটা লিখবে, ঠিক আছে, আমি নিচে লিখে দিচ্ছি, 1 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই। a আছে, a লিখলাম, x আছে, দেখো x এর মান কি c ইনটু c মাইনাস b বাই a ইনটু a মাইনাস b, x এর মান হলো, প্লাস কি আছে by লিখলাম প্লাস by সমান সমান কি আছে c লিখবো সমান সমান c। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই a কেটে দিলাম, ঠিক আছে। এবার আমরা কি লিখবো তাহলে, বা
তবে এখানে কি লিখবো বা, নিচে জায়গা নাই তাই আমি পাশে লিখছি, তোমরা নিচে লিখবে বি ওয়াই, লিখবো বি ওয়াই সমান সমান, দেখো সি আছে সি লিখলাম, এখানে চিহ্ন নেবেন কি আছে প্লাস, প্লাসটি কি হবে মাইনাস। এবার দেখো এটা আমরা গুণ করে দেব, সির সাথে সি গুণ কি হবে সি স্কয়ার, মাইনাস দিব মাইনাস, বির সাথে সি গুণ কি হবে বিসি, বির সাথে সি গুণ কি হবে বিসি, তাই তো সি সি স্কয়ার মাইনাস বির সাথে সি গুণ বিসি, এবার মাইনাস কি হবে বিসি, সির সাথে সি গুণ সি স্কয়ার মাইনাস বির সাথে সি গুণ বিসি, চিহ্ন কি আছে বাই আছে বাই দিব, নিচে আছে a মাইনাস বি, লিখবো a মাইনাস বি। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা বা কি লিখবো বা, কার মান উপর y মান বার করবো, এবার তাই লিখবো y, এখানে কি বি ওয়াই সমান সমান লসাগু করে নিচ্ছি a মাইনাস বি, তাহলে দেখো এটার সাথে গুণ হবে, a এর সাথে সি গুণ কি হবে ac মাইনাস বি এর সাথে সি গুণ কি হবে bc, এবার দেখো মাইনাস সি স্কয়ার মাইনাস কি হবে প্লাস বিসি। দেখো আবার বলছি, দেখো a মাইনাস বি আছে, a এর সাথে সি গুণ কত এসি মাইনাস বি এর সাথে সি গুণ কত হয় মাইনাস বিসি, মাইনাস চিহ্ন কি আছে মাইনাস মাইনাস লিখলাম, a মাইনাস বি a মাইনাস বি a মাইনাস বি a মাইনাস বি মিলে গেছে, তাহলে কি আছে যদি মিলে যায় তাহলে কত এক থাকে, অর্থাৎ এক দ্বারা গুণ উপরের সংখ্যাকে গুণ করলে সেটাই আসবে, চিহ্নের সঙ্গে মাইনাস আছে তাই আমরা মাইনাস দ্বারা গুণ করে দিচ্ছি, মাইনাস সি স্কয়ার, এই মাইনাস মাইনাস কি হয় প্লাস বি এর সাথে সি গুণ বিসি, তো মাইনাস বিসি প্লাস বিসি কি গেল কাটা। এবার দেখো শিক্ষার্থীদের কি আসবে, তাহলে এখানে বি ওয়াই সমান সমান কি আসবে এসি মাইনাস, দেখো এসি মাইনাস কি আসবে সি স্কয়ার, নিচে কি আছে a মাইনাস বি। এবার আমরা লিখতে পারি সুতরাং y সমান সমান ও বিটা গুণ আছে, এবার কি করে ভাগ হয়ে নিচে a মাইনাস বি, উপরে এখানে আছে সি এখানে আছে সি, তাই সেটা কমন নিব, বাকি থাকবে কত a মাইনাস সি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা y এর মান পেয়ে গেছি, এর মান যেমন x এর মান আমরা পেয়ে গেছি, y এর মানটাও আমরা পেয়ে গেছি, তাই সবাই লিখবে সুতরাং নিম্নের সমাধান, কি লিখবে নিম্নের সমাধান x সমান সমান কত আছে দেখো c ইনটু c মাইনাস b, কি আছে a ইনটু a মাইনাস b, আবার y সমান সমান কি আছে দেখো c ইনটু a মাইনাস c আর b ইনটু a মাইনাস b, তাহলে এটা হচ্ছে উত্তর, x এর মান বার করলাম y এর মানও বের করলাম। ঠিক আছে, আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপরে দেখো যে অঙ্কটা আছে, এরপর আমরা করব কত, আমরা করব 15 নম্বর অঙ্কটি। কত নম্বর অঙ্কটি করব 15 নম্বর অঙ্কটি। দেখো কি আছে ax, দেখো ax 15 নম্বর xv, ax মাই প্লাস by সমান সমান কত আছে 1, লিখব 1 নং। এবার কি আছে bx প্লাস ay সমান সমান দেখো কি আছে a প্লাস b হলো স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 1, দেখো বা bx প্লাস ay, কি আছে bx প্লাস ay সমান সমান দেখো নিচে কি আছে এখানে আমরা যদি লসাগু করে নেই a স্কয়ার প্লাস b স্কয়ার, উপরে সূত্র বাস করো, লসাগু করলাম কিন্তু আমরা এখানে স্কয়ার প্লাস বি স্কয়ার কে স্কয়ার প্লাস বি স্কয়ার থাকলো 1, একের সাথে a প্লাস বি স্কয়ার গুণ করলে কি হয় a প্লাস বি স্কয়ার, এর একের সাথে এবার দেখো আমরা a প্লাস বি স্কয়ার সূত্র বাস করব a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আশা করি সূত্রটা তোমরা সবাই জানো, চিহ্ন কি আছে মাইনাস, একের সাথে a গুণের স্কয়ার মাইনাস প্লাস মাইনাস, একের সাথে বি স্কয়ার গুণ করতে হয় বি স্কয়ার। এবার দেখো প্লাস স্কয়ার মাইনাস স্কয়ার কেটে দিলাম, প্লাস স্কয়ার মাইনাস স্কয়ার কেটে দিলাম, কি হবে বা bx প্লাস ay সমান সমান কি আছে 2ab বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, কয় নং হবে এটা 2 নং হবে, কয় নং হবে এটা 2 নং হবে, এটা হচ্ছে 1 নং, এটা হচ্ছে কয় নং 2 নং। দেখো
এখানে আছে by, এখানে আছে ay, তাই আমরা লিখব 1 নং সমীকরণকে 1 নং সমীকরণকে b দ্বারা এবং 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ কত দ্বারা, দেখো 1 নং সমীকরণকে কত আছে, b আছে, নিশ্চয় হয়েছে বন্ধুরা। 2 নং এ কত আছে, y এর সাথে a, তাই 1 নং কে a দ্বারা গুণ হবে, ঠিক আছে। আর 2 নং এ কত আছে, 1 নং কত আছে b, তাই 2 নং কি গুণ হবে b দ্বারা। 2 নং সমীকরণকে b দ্বারা গুণ করে পাই। 1 নং সমীকরণকে a দ্বারা, 2 নং সমীকরণকে b দ্বারা গুণ করে পাই। এবার দেখো কি বলছে, a দ্বারা গুণ 1 নং সমীকরণকে, এর সাথে a গুণ স্কয়ার x প্লাস এর সাথে by গুণ কত হয় aby সমান সমান তাই a অক্ষে a, ঠিক আছে। এবার দেখো 2 নং সমীকরণটি যদি b দ্বারা গুণ করি কি হবে, b স্কয়ার x প্লাস b এর সাথে ay গুণ কত হয় aby সমান সমান দেখো b এর সাথে এটা গুণ কত হয় 2ab স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা কি করব, প্লাসটা কি হবে মাইনাস, প্লাসটা কি হবে মাইনাস, প্লাসটা কি হবে মাইনাস, প্লাস aby মাইনাস ab কি হলো কাটা, তাহলে কি হবে a স্কয়ার x মাইনাস b স্কয়ার x সমান সমান দেখো a বাই হবে না, চিহ্ন আছে মাইনাস, লিখবো মাইনাস 2ab স্কয়ার বাই a স্কয়ার প্লাস কি হবে b স্কয়ার। এবার দেখো এখানেও আছে x, এখানেও আছে x, তাই কি লিখবো বা s কমন নিলাম, এখানে x এখানে s কমন নিলাম, বাকি আছে স্কয়ার মাইনাস b স্কয়ার, লিখবো স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান চিহ্ন আছে, সমান সমান চিহ্ন দিলাম, দেখো স্কয়ার প্লাস b স্কয়ার, স্কয়ার প্লাস b স্কয়ার লিখলাম, লসাগু হলো স্কয়ার প্লাস b স্কয়ার, এর সাথে এটা গুণ কর, দেখো তাহলে কি হবে, এর সাথে যদি গুণ করি কি হবে a কিউব মাই প্লাস ab স্কয়ার, কেননা এর সাথে a স্কয়ার গুণ করতে হয় দুইটা একটা তিনটাই, অর্থাৎ a কিউব, এর সাথে b স্কয়ার গুণ করতে হয় ab স্কয়ার, চিহ্ন কাছে মাইনাস দিব মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার, স্কয়ার প্লাস b স্কয়ার হলো 1, এর সাথে এটা গুণ করতে হয় 2ab স্কয়ার, লিখব 2ab স্কয়ার, ঠিক আছে। এবার দাও কি লিখবো বা x সমান x কি হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান দেখো উপরে কি আসবে a কিউব বড় সমান চিহ্ন মাইনাস, দুটা b স্কয়ার থেকে একটা b স্কয়ার বাদ দাও, একটা b স্কয়ার, নিচে কি আছে স্কয়ার প্লাস b স্কয়ার। এবার দাও শিক্ষার্থী বন্ধুরা কি লিখবো বা x সমান সমান উপর থেকে কমন নাও, এখানে আছে কমন নাও, কি থাকে a কিউব থেকে কমন নিলে কি থাকে স্কয়ার মাইনাস ab স্কয়ার থেকে কম বাকি আছে b স্কয়ার, নিচে কি আছে স্কয়ার প্লাস b স্কয়ার, এটা কি আছে গুণ আছে, এই পাশে আসলে কি হবে ভাগ স্কয়ার মাইনাস b স্কয়ার। এবার দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার কি হচ্ছে উপর নিচে কেটে গেল, উপর নিচে কি কাটা গেল, সুতরাং কি আসলে x এর মান x সমান সমান আসলো a বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, a বাই স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম। এবার কি লিখবো, এবার লিখবো 1 নং সমীকরণে 1 নং সমীকরণে
x এর মান বসিয়ে পাই। 1 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই। 1 নং সমীকরণ দেখো ax plus by, a লিখলাম, x এর মান কি আছে দেখো a into square plus b square plus by লিখলাম plus by সমান সমান লিখবো 1 লিখবো 1। এবার দেখো এর সাথে গুণ স্কয়ার, অর্থাৎ আমরা দেখো y মান বার করতে y কে পাশে রাখবো, বাকি সঙ্গে পাশে নিব, তাহলে কি লিখবো by সমান সমান 1 প্লাস টু করে মাইনাস এর সাথে গুণ স্কয়ার প্লাস বি স্কয়ার লিখলাম, বা by সমান সমান এটা যদি আমরা লসাগু করি কি হবে স্কয়ার প্লাস বি স্কয়ার, এক দ্বারা স্কয়ার প্লাস বি স্কয়ার কে যদি আমরা গুণ করি কি হবে স্কয়ার প্লাস বি স্কয়ার, চিহ্ন কি আছে মাইনাস, স্কয়ার প্লাস বি স্কয়ার কে স্কয়ার প্লাস বি স্কয়ার করে অর্থাৎ 1 এর সাথে স্কয়ার গুণ কত হয় স্কয়ার। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা এই স্কয়ার প্লাস মাইনাস কি করলে কেটে দিলে বাকি আছে কি দেখো লিখবো আমরা, দেখো y সমান সমান কি লিখবো, উপরে আছে বি স্কয়ার, নিচে কি আছে দেখো নিচে কি আছে আমাদের a স্কয়ার প্লাস বি স্কয়ার, এই বিটা ছিল গুণ, এই পাশে তাই পাশে ভাগ হবে। এবার দেখো সুতরাং আমরা কি লিখতে পারি, উপর থেকে একটা বিভাগ আর নিচ থেকে এই যে বিটা আছে এই বিটা বাদ, উপর থেকে একটা বিভাগ নিচ থেকে একটা বিভাগ দাও, উপরে থাকে শুধুমাত্র বি লিখলাম বি, নিচে আছে স্কয়ার প্লাস বি স্কয়ার লিখলাম স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা কি লিখলাম, আমরা x এর মান পেলাম x সমান সমান a বাই স্কয়ার প্লাস বি স্কয়ার, আর y মান পেলাম y সমান সমান b বাই স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে তোমরা সুতরাং দিয়ে উত্তর লিখে নেবে, সুতরাং নির্ণয়ের সমাধান দেখো লিখবে নির্ণয়ের সমাধান x সমান সমান কি আসছে দেখো a বাই স্কয়ার প্লাস বি স্কয়ার, y সমান সমান বসাবো কি লিখবো y সমান সমান দিয়ে b বাই স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে x এর মান আসলো এটা, y মান আসলো এটা। এবার দেখো আমাদের এই অঙ্কটি শেষ হলো। আশা করি প্রত্যেক শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। এবার যদি তোমরা কেউ বুঝতে না পারো তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি পরবর্তী ভিডিও আরো সহজ করে করার চেষ্টা করব যাতে তোমরা বুঝতে পারো। এরপর দেখো আমাদের এই প্রশ্নমালার সর্বশেষ অঙ্ক 16 নম্বর। দেখো আশা করি সবাই বুঝতে পেরেছো। এই প্রশ্নটা আমরা এখন সর্বশেষ অঙ্কটি করব। দেখো কি বলছে 7x, দেখো 16 নম্বর অঙ্ক, 7x minus y minus 6 হলো স্কয়ার প্লাস 14x প্লাস 2y মাইনাস 16 হলো স্কয়ার সমান সমান 0। এবার দেখো এবার আমরা প্রত্যেকেই জানি যখন দুটি রাশির বর্গের সমষ্টি সমান সমান 0 হবে, যখন দুটি রাশির বর্গের সমষ্টি সমান সমান 0 হবে তখন কি জানি, সুতরাং প্রথম সংখ্যা সমান সমান কত হবে 0, আবার দ্বিতীয় সংখ্যা সমান সমান কি হবে 0। কত আছে 14x প্লাস 2y মাইনাস 16, এটা সমান কত হবে 0। এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন কি করতে পারি, এবং এখানে দিয়ে দেবে এবং দেবে, ঠিক আছে। তাহলে 7x minus y minus 6 সমান সমান 0, বা এই বা দিব আমরা 7x minus y সমান সমান মাইনাস ঠিক হবে প্লাস 6, এটা দেব 1 নং, কয় নং দেব এটা 1 নং।
এবার দেখো ঠিক একইভাবে এই বর্গটা উঠে যাবে 14x প্লাস 2y মাইনাস 16 সমান সমান কি হবে 0 বা দিব আমরা বা কি লিখবো 14x প্লাস 2y সমান সমান মাইনাস ঠিক হবে প্লাস 16 এটা হবে কয় নং এটা হবে 2 নং। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে আছে একটা y এখানে কয়টা y আছে একটা y এখানে আছে দুটো y তাই লিখবো আমরা 1 নং সমীকরণকে 1 নং সমীকরণ কত দ্বারা 2 নং এ আছে 2y তাই 1 নং সমীকরণকে আমরা গুণ করব কত দ্বারা দেখো 2 নং এ আছে 2y তাই 1 নং সমীকরণকে গুণ করব 2 দ্বারা এবং 2 নং সমীকরণকে কত দ্বারা গুণ করতে হবে 1 দ্বারা গুণ করে পাই 1 দ্বারা গুণ করে পাই 1 নং সমীকরণকে 2 দ্বারা এবং 2 নং সমীকরণকে 1 দ্বারা গুণ করে পাই কেননা 1 নং সমীকরণে দেখো 2 নং সমীকরণ 2 আছে তাই 1 নং সমীকরণকে 2 দ্বারা 1 নং সমীকরণে একটা y আছে তাই 2 নং সমীকরণকে 1 দ্বারা গুণ করে পাই। এবার দেখো 1 নং সমীকরণকে 2 দ্বারা কত হয় 7 দুগুণী 14x মাইনাস 2y সমান সমান 6 দুগুণী 12। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা 1 দ্বারা 1 এর সাথে 14 গুণ কত হয় 14x মাইনাস 2y সমান সমান 16 কে 16 দেখো 16 কে 16 কি আছে প্লাস এখানে প্লাস হবে। এবার দেখো মাইনাস 2y প্লাস 2y কেটে দিলাম 14টা x কয়টা x হয় 28টা x হয় এই 14x এই 14x কত হয় 28x হয় সমান সমান 2 আর 6 কত হয় 8 1 কত হয় 2 কি লিখবো বা x সমান সমান 28 বাই কত হবে 28 28 অক্ষে 28 কাটলাম সুতরাং x সমান সমান কত হলো 1 তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম। এবার কি করব শিক্ষার্থী বন্ধুরা 1 নং সমীকরণ লিখব 1 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই 1 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই। এবার তো 1 নং সমীকরণ কোথায় আছে 7x 7 লিখলাম x এর মান আছে 1 আমরা দেখো x মান 1 আছে তাই 7x এর জায়গায় x না লিখে 1 লিখলাম মাইনাস y লিখবো মাইনাস y সমান সমান 6 লিখবো 6 বা 7 কে 7 এবার মাইনাস y লিখলাম সমান সমান 6 লিখলাম প্লাসটা কি মাইনাস 7 কে 7 বা মাইনাস y সমান সমান 7 বড় না 6 বড় তো 7 বড় চিহ্ন কি মাইনাস মাইনাস দেব 7 তে 6 বাদ দাও 1 লিখবো 1 মাইনাস মাইনাস কেটে দিলাম সুতরাং y সমান সমান হলো 1 কি লিখবো কত বন্ধুরা নির্ণয়ের সমাধান কি লিখবো x সমান সমান 1 y সমান সমান হলো 1 তাহলে এই হচ্ছে আমাদের উত্তর। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা ইতিমধ্যে আমরা 8 পয়েন্ট কোশ্চেন থেকে 5 পয়েন্ট এর সমস্ত অঙ্কগুলি সমাপ্ত করলাম। আশা করি তোমরা প্রত্যেকটি অঙ্ক বুঝতে পেরেছো। যদি বুঝতে না পেরে থাকো তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি পরবর্তী অঙ্কগুলি আরো সহজ সরল ভাবে ধীর গতিতে করে দেওয়ার চেষ্টা করব যাতে তোমরা বুঝতে পারো। শিক্ষার্থী বন্ধুরা যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে নাও এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। আগামী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত তোমরা একান্ত মনোযোগ সহকারে পড়াশোনা করো এবং সুস্থ থেকো। অন্য কোনোভাবে সময় নষ্ট করো না। মনে রাখবে শিক্ষার্থীদের পড়াশোনা হচ্ছে আসল কাজ, সেই কাজ থেকে তোমরা একটু নিজেকে সরিয়ে নিও না। সবাই ভালো থাকবে।